সেদিন যখন আমি লাইভ করছিলাম মঠ থেকে, তখন আমাকে অনেকেই কমেন্ট করে বলছিল আপনার কি মন খারাপ তাই আপনি মঠে চলে এসেছেন। আচ্ছা বন্ধুরা, আপনারা বলুন তো, সত্যি মন খারাপ থাকলেই কি ভগবানের দর্শন করা যায়? নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আজকে আমি একটি নতুন ব্লগ। হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের মঠ চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুরের যে মঠ, সেই মঠ রামকৃষ্ণ যে মঠ, সেই মঠের কিছুটা দৃশ্য আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। যতটা তুলতে পেরেছি ততটাই আমি আপনাদের সঙ্গে তুলনা করছি। দেখুন না, পাশাপাশি যে অ্যাডেলিয়াম গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। সেই অ্যাডেলিয়াম গাছ, ওইখানে যে পাতাবাহারের গাছ ছিল, সব থেকে তো সুন্দর আমার মন কেড়েছে এখানে যে জবা ফুলের গাছটি। আর অ্যাডেলিয়াম গাছের গোড়াগুলো দেখুন কত পুরনো। আসলে আমার অনেক দিনই মঠ চণ্ডীপুরে যাওয়া হয়নি। চণ্ডীপুরে গেলেও ওখানে প্রায় চণ্ডীপুর যাওয়া হয়, কিন্তু ওইখানে যে মঠের ভেতরে ঢোকা হয়নি, আর ঢুকে এগুলো যে দেখাও হয়নি ঠিকঠাক করে। তাই আমি আপনাদের কাছে দেখাচ্ছি। এই গাছটা কি চিনতে পেরেছেন? এটা হচ্ছে সুদর্শন চক্র গাছ। এটা যদি পারেন আপনারা, ওই পাশে দেখুন ওর বাচ্চাটাকেও আছে, মানে ছোট্ট চারা গাছটি আছে। আর এটা গোলাপ বাগান। হ্যাঁ, যেটা বলছিলাম সুদর্শন চক্র গাছটা কিন্তু অবশ্যই আপনারা গৃহস্থ পরিবারে বা যাদের গ্রামে বাড়ি তারা কিন্তু লাগিয়ে রাখবেন। ওই গাছটা লাগালে নাকি অনেকটাই যে বিষাক্ত সাপের উপদ্রব বাড়ির থেকে কম হয়। আমিও লক্ষ্য করেছি আজ কয়েক বছর লাগানোর পরে, কিন্তু দেখছি আমাদের এখানে প্রচণ্ড শঙ্খবরা ছিল, এখন সেটা কিন্তু নেই। আর দেখুন এই টগরগুলো দেখতে কত বড় বড়, আর ওরা কিন্তু যে ওয়াটার লিলি সেগুলোকে পরিষ্কার করছিল। হ্যাঁ, ওয়াটার লিলি বলতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শ্যাপলা ফুলগুলো আমরা বলি। বিভিন্ন ভ্যারাইটির ওই শ্যাপলা গাছগুলো ওখানে লাগানো আছে। আমিও সেটা খানিকটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে ওনারা, দেখতে এত অপরূপ। হয়তো আমি ক্যামেরাতে সেভাবে দেখাতে পাচ্ছি না, কিন্তু দেখতে অপরূপ লাগছে। আর সেই সময় তো একটু বর্ষা কম ছিল, তাই জন্য রোদ্দুর থেকে বাঁচানোর জন্য গাছে জলও দেওয়া হচ্ছিল। আর ওনারা সেই পাশাপাশি কী করেছিলেন না, শ্যাওলাগুলো তুলেছিলেন। আর এটা হচ্ছে চাপা ফুলের গাছ। স্বর্ণ চাপা ফুলের গাছটা দেখে আমার এতটা ভালো লেগেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও শেয়ার করে নিলাম জবা গাছটা। আর পুরো বাইর থেকে আমি আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করছি মঠটা কত সুন্দর লেগেছে। এরপরে দেখুন আমি চেষ্টা করলাম ডুয়েটভাবে দেখানোর জন্য, সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ফোনের মাধ্যমে। দেখুন তো কেমন হয়েছে। চেষ্টা করছি ডুয়েটভাবে তোলার জন্য। যদি ভালো লাগে মঠটি অবশ্যই একবার বলবেন শ্রীরামকৃষ্ণ কি জয়। আর এইভাবে কিন্তু তুলতে তুলতে চলে গেলাম পেছনের ধারে। পেছনে গিয়ে দেখালবো একটা সুন্দর জিনিস। আমরা রুদ্রাক্ষ চিনি তো, সেই রুদ্রাক্ষ গাছটা কিন্তু আমি অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরবো। দেখুন এখানে পাশাপাশি ওই দূর থেকে দেখা যাচ্ছে রুদ্রাক্ষ গাছটি, যেখানে প্রচুর পরিমাণে কিন্তু রুদ্রাক্ষ হয়ে আছে। আমি সেটা দেখতে দেখতেই পাশ থেকে চলে যাচ্ছিলাম। এবার ওইখানে দেখাতে দেখাতে মন্দিরের পেছনটাও আমি আপনাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি। এবার চলুন এই সাইড দিয়ে গিয়ে আগে আপনাদের দেখাই রুদ্রাক্ষর যে গাছটা কত বড় হয়। রুদ্রাক্ষ গাছ কিন্তু বৃক্ষ গাছ, খুব বড় গাছ, তাই আমি আপনাদেরকে ওখান থেকে দেখাতে চলে যাচ্ছি। চলুন দেখিয়ে নেব রুদ্রাক্ষ গাছ, যে গাছটা আমরা কখনোই দেখা হয়নি আমাদের, সেই রুদ্রাক্ষ গাছটি। চলুন এখান থেকে দেখানোর চেষ্টা করছি। আর ওখান থেকে ওই পেছনটাতে দেখানোর চেষ্টা করছি কেই বলুন তো, ওই ধারে প্রচুর পরিমাণে বিলাতি কাঁঠালের গাছ আছে, যেটা 12 মাসি কাঁঠালের গাছ। আপনাদেরকে যে রুদ্রাক্ষ গাছটার কথা বলেছিলাম, এই দেখুন রুদ্রাক্ষ গাছের ফলগুলো। এবার ওখান থেকে সরাসরি চলে এলাম মন্দিরের ভেতরে, যেহেতু প্রার্থনা শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য মন্দিরের ভেতরে গিয়ে আগে আপনাদেরকে স্বামীজি এবং ঠাকুরজি আর মায়ের ছবিগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। এভাবে দেখাতে দেখাতে প্রায় সন্ধে গড়িয়ে গেল, আর ভিডিও করতে পারলাম না, তাই আপনাদের সঙ্গে আজকের গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একবার বলবুন রাধে রাধে।